কিছু কিছু মসজিদে বাবা কিছু ভুল তথ্য দেখা যায়। কি তথ্য বাবা? কিছু কিছু বাচ্চারা ওই ইফতার করতে যায়, যায় না যায় না? বাচ্চা ছেলেরা ইফতার করতে যায়, তো কিছু কিছু মানুষ বাবা খিনসমিনস করে, করে কি করে না? আর আমার ইউটিউব ভাইদেরকে বলবো, যারা যারা ইউটিউব ভাই আছেন আমার, তাদেরকে খাস করে এই কথাটা কেটে শুধু ছাড়বে যে রমজান মাসে কিছু কিছু মুসাল্লি কি কি করে এটা ছাড়বে ইউটিউবের মধ্যে, যেন আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করুক। তো ভুলটা কি? তো বাবা কিছু কিছু বাচ্চারা যায় মসজিদে ইফতার করতে, তো কিছু মুসাল্লি আছে বাচ্চাদেরকে দেখে খিনিস করে, এটা করা চলবে কি গো? আজ হয়তো তারা ইফতার করতে যাচ্ছে, হয়তো 3 বছর পর বা 1 বছর পর বা 5 বছর পর কি 10 বছর পর তারা তো একদিন রোজা রাখবে দেখা দেখিতে। তাহলে বাবা যে মুসলমান বাচ্চা ছেলে খাবে কটুকু, খাবে কটুকু? আবার খিনিস মিনিস করে অনেক জায়গাতে বাবাজি, দেখি এতটাই আমার মাথা গরম হয়, মনে হয়েছে যেন তাকে মারে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন, বাচ্চাদেরকে কাছে ডাকতেন, জোরে বলো সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে বাবাজি এক ইহুদি বাচ্চা ছেলে মসজিদে পেশাব করছে, তো উমারে ফারুক বলছে, হুজুর যেখানে আল্লাহর ইবাদত হচ্ছে সেই জায়গাতে আপনি বাচ্চাটা পেশাব করছে, তো একে মারবো আর গর্দান কেটে দেবো? নবী বলছে না, ওকে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। যখনই বাবাজি পেশাব করা হয়ে গেছে, তো ওই ছেলেটা চিন্তা করছে, হায় রে হায়, আমি মাসিতে পেশাব করলাম অথচ আমাকে ধমকও মারলো না, এর নাম হচ্ছে আল আমিন। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো একটাই কথা ভাববেন, বাচ্চাদেরকে বুকে টেনে যদি আসেন, তো বাচ্চাদেরকে যদি বলেন যায় এ বাবু এই কাজটা করো, তো করবে। আর আপনি যদি বলেন মসজিদে পারা, আর দ্বিতীয়বার আসবে মসজিদে, জি, আর জীবনে ভুল করা যাবে না মসজিদে। বাবা যে মুসলমান খবরদার এই কথা আর এই জিনিস কোনো বাচ্চাদের সঙ্গে ব্যবহার করবেন না। হয়তো একটা কাজ করতে পারেন, কিছু নাস্তা তাদেরকে নিয়ে হয়তো বাচ্চাদেরকে এক জায়গায় বসে দিলেন যে বাবুলে তোরা এগুলা খা, এটা আমার আল্লাহ খুশি হবে, আমার নবীও খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আটে মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয়, কাকে দিবেন মন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন সুবহানাল্লাহ, আটো মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন সুবহানাল্লাহ।